যখন ছিদ্র হইছে কবরটা মাটি দিয়ে ঠিক করবে, তো একটু তাকাইছে, তাকায় দেখি ঘরটা একটা জান্নাতের বাগান, আর কবরের ভেতরে সাবেতে বুনানি সেজদায় পড়ে রইছে। কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। কিছু ইবাদতের দাগ দেখলাও তো, সাজদার দাগ, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। নামাজ পড়েছো, ইবাদত করেছো, ইবাদতের দাগ তোমার কপালে আছে, ওগুলো লও কপালে। তুমি যত ইবাদত করবে, ইবাদতের নিশানা তোমার দেহে ভাসতে থাকবে। গাঞ্জা খাইলে দেহ দেখলেও বোঝা যায় গাঞ্জাখোর। কি কথা বলেন না কেন? আওয়াজ করে জোরে বলেন না কেন? মদ খাইলে দেহ দেখলে বোঝা যায় খোর। ইবাদত করলে দেহ দেখলে বোঝা যায় ইবাদত গুজার। ইবাদতের পুরস্কার যেমন দুনিয়াতে আছে ইজ্জত, কবরেও আছে, হাসরেও আছে। আশ্চর্য, যারা শুধু নামাজ পড়ছে 5 বেলা, আর 5 বেলা তারা ওযু করেছে, সহিহ হাদিস, আল্লাহর রাসূল তাদের ওযুর অঙ্গের চমক দেখে তাদেরকে আগে আগে শাফাত করে দোজখে তাদের পড়তে দিবেন না, শাফাত করে নবীজি কাউসার পিলায়ে তাদের আগে আগে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার, জোরে করে বলে। তাইলে ইবাদত করার দরকার আছে না নাই? আছে। জোরে বলো, আছে না নাই? তুমি আমি তো দুনিয়া ইবাদত করার নিয়ত করি না, কিন্তু সাবেতে বুনানি রহমাতুল্লাহ আলাইহি উনি দোয়া করে, ওগো আল্লাহ, নামাজ পড়া তৃষ্ণা মিটে নাই, কবরে নামাজ পড়ায়। হিলিয়াতুল আউলিয়াতে এসেছে, ওনার মৃত্যু হওয়ার পরে কিছুদিন পরে ওনার কবর ভেঙে গেছে, বৃষ্টিতে পানি ঢলে কবরের একটা ইট খুলে গেছে, কাঁচা ইটের কবর, একটা ইট পড়ে গেছে নিচে, আর কবরটা খোলা হয়ে গেছে। জমানার আলেমরা যায় কবরের পারে যায় দাঁড়াইছে কবর ঠিক করার জন্য। যখন ছিদ্র হইছে কবরটা মাটি দিয়ে ঠিক করবে, তো একটু তাকাইছে, তাকায় দেখি ঘরটা একটা জান্নাতের বাগান, আর কবরের ভেতরে সাবেতে বুনানি সেজদায় পড়ে রইছে। कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহির কিতাব শারহুস সুদুর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, জালালউদ্দিন সুয়ুতির কিতাব। তিনি ঘটনা এনেছেন, বাগদাদ থেকে একটি বাণিজ্যিক কাফেলা, ব্যবসায়িক কাফেলা, তারা হজ্জে বাইতুল্লাহতে যাইতাছে, হজে যাইতাছে। রাস্তায় হাজিদের দলের একজনের মৃত্যু হয়ে গেছে রাস্তার ভেতরে। আজকে মাহফিলের প্রথম দিন, যুবকরা আমাকে বলছে তাড়াতাড়ি শেষ করতে, কিন্তু আপনারা যারা বসে আছেন, আমি আপনাদেরকে তাড়াতাড়ি আখিরি মুনাজাতের দিকে নিয়ে যেতে চাইতেছি, কারণ আরো 2 দিন আপনারা বয়ান শুনবেন। আমাকে কি আপনারা ধৈর্যের সাথে আর অল্প একটু সময় দিবেন আখিরি মুনাজাতের দিকে নেওয়ার জন্য?
আমার সাথে আছেন আপনারা? কিছু সময় আরো আছেন? আকাম যারা করছো তারা তওবা করো। এটা তো দুনিয়া, দুনিয়া সামনে আছে হইল মরণ, আজরাইলের থাবা সামনে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রের থাবা ওটা না, ওটা মালাকুল মউত আজরাইলের থাবা আছে একটা, আজরাইলের থাবা, আজরাইলের থাবা তোমার জন্য অপেক্ষায় আছো তুমি, আজরাইল তোমাকে ধরবে। শোনো, তুমি আমার বক্তব্য শুনে যাও, দিল দিয়ে একটু শোনো। একজন তো সাবেতে বুনানি, সে দোয়া করতে চায় আল্লাহ কবরেও আমি নামাজ পড়তে চাই, এটা হলো একটা। কিন্তু জালালউদ্দিন সুয়ুতি লেখে হজের কাফেলা বাগদাদ থেকে মক্কার দিকে যাইতেছে, রাস্তায় মাঝখানে যে হাজিদের একজনের ইন্তেকাল হয়ে গেল, মইরা গেছে হাজি সাহেব, তাকে রাস্তায় দাফন করে এবার তারা চলে যাবে। দাফন করার মতো সরু সামান তাদের কাছে নাই। জালালউদ্দিন সুয়ুতি লেখে পাশে একটা মহল্লা আছে, মহল্লার বাড়িতে গেছে একটা কোদাল আনতে। কবর খুঁড়তে কোদাল লাগবো না? হ্যাঁ, স্যার হইছেন কে মিয়া? কবর খুঁড়তে কি লাগবে জোরে বলেন? কবর খনন করতে কোদাল লাগবে, তো কোদাল চাইতে মহল্লায় গেছে। যা দেখে এক মহিলা বাড়ির উঠানে কোদাল দিয়া ময়লা পরিষ্কার করে। যা বলে, বোন রে, আমরা বাইতুল্লাহর মুসাফির হাজিদের কাফেলা, আমাদের একজন সাথী হাজি মরে গেছে, ইন্তেকাল করেছে, তোমার এই কোদালটাকে আমাদের একটু দিবা, আমরা একটা কবর খনন করব, লাশ দাফন করব, হাজির লাশ। মহিলা বলে, দিতে পারি, শর্ত আছে, কোদালটা বাড়ি আইনা আবার দিয়ে যেতে হইব। ওই মরুভূমিতে যায় আমি কোদাল আনতে পারবো না, কাজ শেষ হয়ে গেলে আমার কোদালটা আমার বাড়ি দিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহর কাম আল্লাহ করে, কোদালটা আনছি, কোদাল দিয়া কবর খনন করেছে, লাশ কবরে নামাইছে। কিন্তু লাশ রাইখা যখন মানুষগুলা উপরে উঠে আসতেছে, ভুলে কোদালটাই কবরের ভিতরে রয়ে গেছে। কোদালের কথা স্মরণ নাই, ভুলে গেছে। উপরে উঠেছে, ওঠার পরে এবার কোদাল খুঁজে পায় না, কয় কোদাল কই? কয় এটাকে তো কবরে নামাইছিলি মাটি ঠিক করার জন্য, এটা মনে হয় ভিতরেই রয়ে গেছে। তাহলে একটা কাজ করো, কবরটাকে একটু বাঁশগুলা একটু সরাও, কাঠগুলা সরাও, ইটগুলা সরাও, কবর থেকে কোদালটা বাইর করো, মহিলার কাছে ফেরত দেওয়ার ওয়াদা। জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতি, উনি লেখেন এই কবর থেকে কোদাল উঠানোর জন্য কাঁচা ইটগুলা যখন সরাইছে, সরানোর পরে নিচের দিকে নজর করে তাকায় দেখে এই মাইয়িতের কবরের মাটি তারে চাপ দিয়া ধরছে, আর এই কোদালের সাথে তার হাত কারা যেন আগুনের রশি দিয়ে বাঁধা রাখছে। আযাব হইতেছে দেখে ভয়ে তাড়াতাড়ি বাঁশ ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়ছে হাজী সাহেবরা। না না, কোদাল তো উঠানো যাবে না, এখানে তো আযাব হইতাছে। কবরটাকে কমপ্লিট করে হাজিরা চলে যাচ্ছে। যাওয়ার সময় পরামর্শ করে সব হাজি মিলা ওই মহিলার বাড়িতে গেছে, যা বলে, বোন রে, তোমার কোদালটা ফেরত দেওয়ার ওয়াদা করেছিলাম, ভুলে ওইটা কবরের ভেতরে রয়ে গেছে, কোনো কারণে ওইটাকে আমরা তুলতে পারছি না, তার 4 গুণ মূল্য 5 গুণ মূল্য তোমাকে আমরা হাদিয়া দিয়ে যেতে চাই, আমাদের মাফ করে দিবা। মহিলাও ওজর বুঝতে পেরেছে, টাকা দিয়া চলে গেছে। হাজিরা হজ্জে বাইতুল্লাহ শেষ করে
এই মরহুম যিনি তার বাড়িতে গেছে, বাড়িতে যায় তার বিবিরে বলে, এই বোন, কোনো কিছু গোপন কইর না, তোমার স্বামীকে লইয়া হজ্জে বাইতুল্লাহতে যাচ্ছিলাম, রাস্তায় তিনি মারা গেছে, কিন্তু তার কবরের এই হালত আমরা দেখে ভীত। বোন রে, তুমি কি তোমার স্বামীর কোনো দোষ জানো নাকি? মহিলাটা বলে, আরে এরকম তো হবেই, বহু বুঝাইছি স্বামীরে জুলুম কইর না। নিজের বাণিজ্যিক পার্টনারকে নিজের হাতে হত্যা করে কোটি টাকার মালিক হয়ে পার্টনারের মেরে দেওয়া টাকা দিয়া হজে যাইতাছে, তো ওর কবরে আযাব হইব না কার কবরে আযাব হইব? জালালউদ্দিন সুয়ুতি বলে, যার বুঝার জন্য তোমরা মৌতের ইন্তজার করো, মৃত্যু তোমাদের ধরবে, আর তোমরা আখিরাত বুঝবে, তোমরা কবর বুঝবে, তোমরা হাসর বুঝবে। আর এক বাণিজ্যিক কাফেলা রওনা করেছে হজ্জে বাইতুল্লাহতে যাওয়ার জন্য। সেম কাহিনী ঘটেছে, একজনের ইন্তেকাল হয়েছে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভিতরে এনেছেন, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের ভিতরে আনছেন, বাণিজ্যিক কাফেলা হজে যাইতেছে, হজে যাওয়ার পথে রাস্তার ভিতরে এক হাজির ইন্তেকাল হয়ে গেছে। এই হাজী সাহেবকে কবর দেওয়ার জন্য সঙ্গী হাজিরা কবর খনন করেছে। এক জায়গায় কবর খনন করেছে, আর সেখান থেকে একটা সাপ বেরিয়েছে। ভয়ে দ্বিতীয় জায়গায় লাশ নিয়ে অন্যত্র আর একটা কবর খনন করেছে, সেখানেও কবর খনন করা শেষ। এবার লাশ নামাবে, আর দেহে সাপ একটা বাইরে, আজদাহা বাইর হয়, ওখান থেকে লাশ সরায়া অন্য কবরে নিয়ে গেছে। আর এক জায়গায় নতুন কবর খনন করে হাজী সাহেবকে কবরে নামাবে, কিন্তু কবরের ভিতরে আবার সাপ আইসা পড়ছে। বাইহাকি শরীফের রিওয়ায়াত, ইমাম বাইহাকি এনেছেন শুআবুল ঈমান। এই হাজির কাফেলা খবর পাইল পাশেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীর সাহাবী আছে। সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বেশি যিনি কোরআন বুঝছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার মাথায় হাত রেখে আল্লাহর রাসূল ইলমের দোয়া করেছেন, আর তিনি নবী পাকের কাছ থেকে সবচেয়ে বেশি ইলম হাসিল করেছেন। পাশের কাফেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, হজের কাফেলায়। হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেছে, যা বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন গো, 3 জায়গায় কবর খুললাম এক মাইয়িতরে কবরে রাখার জন্য। যেই জায়গায় কবর খুঁড়ি ওই জায়গায় কবরের ভিতর থেকে সাপ বের হয়ে যায়, আজদাহা বের হয়, কই রাখবো তাকে কবরে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, পৃথিবীর যেই জায়গায় তাকে কবরে নামাও সেখানেই এই আজদাহা হাজির হয়ে যাবে, অত চিন্তা করার দরকার নেই, কোনো কবরে নামায় দাও। এবার হাজিরা লাশ নামানোর জন্য কবরের সামনে যায় দাঁড়াইছে, আর আজদাহাটা গর্তের ভেতরে গেছে। লাশটা কেবল নামায়া সাথী সঙ্গীরা কবর থেকে উঠছে, আজদাহা সাপটা একে পেঁচায়া ধরছে, সাপ কবরের ভিতরে পেঁচায়া ধরছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, অসুবিধা নাই, এমনি কবরে দাও। তার কোন বদআমলির কারণে আল্লাহ তাআলা তার উপরে নারাজ। হাজিরা কবর কমপ্লিট করে হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে আবার রওনা করেছে। আবার ফেরত এসেছে যখন, এই হাজী সাহেবের বিবির কাছে যায় বলে, এই তোমার স্বামীর কোন 10 গুণ কি তুমি জানো? তোমার স্বামীর কবরের ভেতরে আমরা আজদাহার সাপ দেখেছি। মহিলাটা কান দেয়ার কয়, কত বলছি ব্যবসায় ধোঁকাবাজি করিস না, কত বলছি স্বামী হারাম কামাই করো না, কিন্তু আমার স্বামী খেয়ানত করনেওয়ালা ব্যবসায়ী ছিল। তরকারি বিক্রি করত, খারাপ তরকারির উপরে ভালো তরকারি দিয়ে রাখতো। কাস্টমার আসলে নিচের থেকে খারাপ তরকারিও ব্যাগে দিত, ভালোটাও ব্যাগে দিত। পানিতে ভিজায়া জিনিস ওজন বানাইতো, তারপরে বেচাকেনা করতো।
এই খেয়ানতের অভ্যাসটা আমার স্বামীর ছিল। আমি বারবার বলেছি দুনিয়া কামানোর জন্য এমন খেয়ানত করবে না। স্বামী আমারে বলতো মাল কামাইতে হলে এমনি কামাইতে হয়, তাছাড়া একবেলা খায় থাকতে হবে। কত বলতাম একবেলা খাবো কিন্তু ধোঁকাবাজির পয়সা খাবো না। শুনে নাই, এভাবে অর্থের মালিক হয়েছে। আজকে এ খেয়ানতের কারণেই মনে হয় তার কবরে আযাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে খেয়ানতের কারণেই তার কবরের ভেতরে আযাব। দুনিয়া যারা চিনো, যারা দুনিয়ার ফলসাতুরি করে, দুনিয়ার প্রসাদ আর দুনিয়ার অট্টালিকাকে নিজের আসল সামান মনে করো, যারা রাজনীতি করতে করতে পৃথিবীর ভোগ বিলাস আর রাজত্বের চেয়ারকেই শান্তি আর সম্মানের চেয়ার মনে করে আখিরাতকে ভুলে যারা নেকায়াত ছেড়ে দিয়েছো, তাদের খাসারা দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরে আযাব তোমার অপেক্ষা করছে। আর যদি দুনিয়াতে কেউ ইবাদত করো, কারোর কাছে যদি নামাজ ভাল লাগে, কারোর কাছে যদি তাকবীরে উলার নামাজ ভাল লাগে, কেউ যদি রাত জেগে কোরআন পড়া ভালো লাগে কারোর, যেমন সাহাবায়ে কেরাম সারা রাত নামাজ পড়েছে। হযরত উসমান ইবনে আফফান 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। ইমামে আজম আবু হানিফা 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। তামিমে দারি 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। সাহাবায়ে কেরাম কেউ কেউ সারা বছর নফল রোজা রাখছে, সারা বছর তারা নফল রোজা রেখেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রোজার হালতে তিনি মারা গেছে। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা নেককার বান্দাকে পছন্দ করে। যারা নেককার বান্দা তাদেরকে আল্লাহ তাআলা দোজখের আগুনে ফেলবে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যারা ইবাদত করে তাগরে আল্লাহ দোজখের ধারে কাছেও নিবে না। তারা দুনিয়াতেই দামি হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাকবীরে উলার নামাজ পড়ে। তাকবীরে উলার নামাজ পড়তেন সাঈদ ইবনে মুসাইয়িব। সুদীর্ঘ 40 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে তিনি নামাজ পড়েছেন। শুধুই মাত্র তাকবীরে উলার নামাজ নয়, লাগাতার 40 বছর তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে ঢুকেন কেন? উনি কাঁদতেন আর বলতেন আল্লাহর ঘরে ডাইকা না লাগলে যদি আবার আসামি হয়ে যাই, এ কারণে আজান শুরু হওয়ার আগে মসজিদে ঢুকে যায়। এদেরও জীবন কেটে যায়, তোমারও জীবন কেটে যাবে, কিন্তু তারা জান্নাতে চলে যাবে, তুমি দোজখের ঘরে ঢুকে যাবে। যদি কথাগুলো বুঝে এসে থাকে তাহলে এখন হলো কাজ তওবা। কেউ যদি তওবা করে তার পেছনের সব গুনাহ মাফ করে কে? জোরে আওয়াজ করে বলেন। আর সামনের জিন্দেগি হবে সুন্নতি জিন্দেগি, ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। সুন্নতি জিন্দেগি কোনটা? পাগড়ি পরা, দাড়ি রাখা, টুপি পরা, পাঞ্জাবি পরা, এইটা খালি, এটা মুনাফিকেরও ছিল। সুন্নতি জিন্দেগি হলো দরদওয়ালা জিন্দেগি, রহমওয়ালা জিন্দেগি, পরের উপরে ইহসানওয়ালা জিন্দেগি, ধৈর্যের জিন্দেগি, ক্ষমার জিন্দেগি। ক্ষমার জিন্দেগি। পাগড়ি মাথায় দিয়ে ঘুরো আর প্রকাশ্যে দিবালোকে মানুষ মারো, তুমি নবীওয়ালা কাজ করো না, তুমি জুলুম করো, অত্যাচার করো, জালেম কোথাকার, তুমি জুলুম করো। তুমি পাগড়ি পরে ঘুরো, লম্বা জামা গায়ে দিয়ে ঘোরাফেরা করো আর রাজপথে মানুষ হত্যা করো, এটা নবীওয়ালা কাজ না, এটা ইবলিসের এজেন্ডা তুমি বাস্তবায়ন করছো। হ্যাঁ, ইবলিসের এজেন্ডা তুমি বাস্তবায়ন করছো। শান্তি শৃঙ্খলার বাংলাদেশকে তুমি এক ধ্বংস রাজ্যে পরিণত করার চক্রান্তে মেতে আছো, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক না? ঠিক জোরে বলেন। আদর্শিক সুন্নত আছে। নবীজির আদর্শ হলো ক্ষমা করে দাও, নবীজির আদর্শ হলো ধৈর্য ধরো, নবীজির আদর্শ হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফাকে কায়েম করো, এটা নবীর আদর্শ। সুতরাং তুমি নবীর আদর্শ বুঝো না, যে নবীর আদর্শ বুঝে না
ফাকাদ আবা, সে ইসলাম অস্বীকারী। জোরে বলেন, চিল্লায় জোরে আওয়াজ করে বলেন। সুতরাং হে যুবক, তোমার মুমিন হিসাবে তোমার প্রজন্মকে ইমানদার বানাইতে, তোমার শিক্ষা সিলেবাসকে মুসলমানের সিলেবাস বানাইতে, তোমার দেশের সংবিধানকে ইসলামের সংবিধান বানাইতে, নাস্তিক মুরতাদের রাজকে তছনছ করে ঈমান আর ইসলাম আর শান্তির রাজ করতে তোমার মতো মানুষকে যদি বারবার জীবন দিতে হয়, তুমি বারবার জীবন দিবে। আল্লাহর জমিনে নাস্তিক মুরতাদ কাফেরের হুকুমত তুমি সহ্য করবা না। এটাই আল্লাহর পছন্দ, এটাও নবীর সুন্নাত। সুতরাং এ জাতি দিনের পথে চলতে ঐক্যবদ্ধভাবে সামনে বিজয়ের নিশান উড়াতে, দেশ রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে, স্বাধীনতা রক্ষার্থে, ইজতিমা রক্ষা করতে, কাকরাইল রক্ষা করতে, ইসলামের দেশে ইসলামের কাজ দাওয়াত ও তাবলীগ রক্ষা করতে, খাতমে নবুয়তকে রক্ষা করতে যদি উলামায়ে দ্বীন আপনাদেরকে ডাক দেয়, তাহলে নবীর সুন্নতের ডাক হিসাবে নায়েবে নবীদের পাশে দাঁড়াইতে সব সময় সদা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। আজকে মাহফিলের প্রথম দিনে আমি শক্ত করে কিছুই বলতে চাই না। 3 দিন প্রোগ্রাম হবে, তাই আমি আমার কথাকে অনেক সফট কর্নার থেকে বুঝাইবার চেষ্টা করেছি। চেষ্টা করার দায়িত্ব আমার, আর বুঝ গ্রহণ করার দায়িত্ব আপনার। যদি বুঝে থাকেন তাহলে আলেম উলামা যেখানে আপনারা আছেন, আলেম উলামা যেখানে, নবীর সুন্নত যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, জুলুম আছে যেখানে, ইনসাফ আছে যেখানে, আদালত আর ইনসাফের রাজ করতে সদা প্রস্তুত এক মর্দে মুজাহিদের হায়াত হোক, তোমরা নতুন প্রজন্মের যুবকদের হায়াত, আর ইবাদতের রাজ করতে এদেশের বয়োবৃদ্ধদের বাকি হায়াত হোক, নামাজ, জিকির, তিলাওয়াত ও সাদাকা খায়রাতের হায়াত, আর এদেশের প্রজন্মের হায়াত হোক সাচ্চা পাক্কা একজন ইমানদারের হায়াত। আল্লাহ কবুল করো ইনশাআল্লাহ। বলেন রাজি তো ইনশাআল্লাহ? তওবা করিতেছি ইনশাআল্লাহ, তওবা করছি। হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ তওবা করিতেছি, আর কোনোদিন গুনাহ করব না। ইয়া আল্লাহ আর নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ কারোর উপরে জুলুম করব না। ইয়া আল্লাহ মিথ্যা বলবো না, গীবত করব না, চগলখুরি করব না, হারাম খাইব না, হারাম পথে চলবো না ইনশাআল্লাহ। চিল্লা বলেন, সুজা করেন। আমি আপনাদের কাছে এই মসজিদের জন্য দুয়ার আগে 3 মিনিটের একটি কাজ করব। সেটা হলো মসজিদের দান তহবিলে খুশি খুশি অনেকেই মাহফিলে দিতে চান, তাদের কাছে যুবকরা ভলেন্টিয়ার হয়ে ভেতরে ঢুকবে। ওরা ভলেন্টিয়ার হয়ে ঢুকবে, আপনারা সাদাকা করবেন এবং আমি আপনাদেরকে তাওহীদের কিছু কালিমাত পড়াবো, সেগুলো পড়তে থাকবেন, ইস্তিগফার পড়বেন।